সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো বুধবার, সময় এখন সকাল 6:30, একেবারে সকালবেলায় আমি ভিডিওটা শুরু করেছি। তো দেখো, এখানে কিন্তু আমার গাছটায় কিন্তু অনেক ফুল এসেছে, আর যে আগের গাছগুলো ছিল সেগুলোতেও কিন্তু অনেক সুন্দর ফুল হয়েছে। কত কত ফুল হয়েছে দেখো। এখনও কিন্তু সূর্যের আলো বেশি হয়নি, মানে এই মাত্র আর কি সূর্যের আলোটা প্রকাশ পেয়েছে। তো সূর্যের নতুন আলোর প্রকাশে ফুলগুলো কিন্তু এত সুন্দর লাগছে। আর নিত্যদিনের মতো আমি চলে এসেছি এখন আমার রান্নার ঘরে রান্না করতে। এসেই দেখলাম তেলটা বাড়ন্ত, তারপরে দেখো তেলটা এখানে ঢেলে নিচ্ছি। আর আজ যেহেতু বুধবার, ওর বাবা সকালে উঠে গেছে বাজারে। তো বুধবারে তোমরা তো জানোই মাছ আসে আমাদের এখানে সুরাতে। তো বুধবার করে বেশিরভাগই মাছ আসে, আর বেশিরভাগ লোকই কিন্তু বুধবারে মাছ আনতে যায়। তো দেখো, এখন গিয়েছিল মাছ আনতে আর চলে এসেছে। আর কি কি মাছ এনেছে চলো তোমাদের খুব ভালো করে একটু দেখিয়ে নিই। তো এখানে দেখো এনেছে রুই মাছ আর লাইলন টেকার মাছ, একেবারে জ্যান্ত মাছ, জানো তো। এখানে আজকে না একেবারে জ্যান্ত মাছ আসে, সেই জন্য কিন্তু বুধবারে যাওয়াটা খুবই লাভজনক। আর এখানে যারা থাকে তারা কিন্তু প্রত্যেক বুধবারেই কিন্তু এরকম মাছের বাজার করতে যায়। আর এদিকে দেখো, আমি তো আমার কাজে লেগে পড়েছি। তবে প্রত্যেক দিনের মতোই তোমাদের দাদাভাই কিন্তু মাছটা এনে আমাকে একেবারে পরিষ্কার করে ফ্রিজে ভরার মতন অবস্থায় করে দেয়। কারণ সকালবেলা আমি রান্না করার সাথে সাথে মাছগুলোকে ধোয়া সব কিছু করতে পারি না। তোমরা তো প্রত্যেকেই জানো সকালে উঠেই আমাকে রান্না করতে হয়। আর তোমাদের দাদাভাই 8:30 9টার মধ্যে একেবারে বাড়ি থেকে কিন্তু চলেই যায়। আর 8:30টার আগেও চলে যাওয়ারও চেষ্টা করে, তবে হয় না। সকালের পুজোটা বেশিরভাগ কিন্তু তোমাদের দাদাভাই করে যায়, সেজন্য একটু দেরি হয়ে যায়। আর এদিকে দেখো, আমি ডাঁটা আলুর সবজি বানাচ্ছি। আর তোমরা তো জানোই ডাঁটা আলুর সবজি বানাতে হলে আমরা কিন্তু একেবারেই নিরামিষ করে বানাতে পারি, কারণ অন্যান্য দিনের মতন একটু পেঁয়াজ টেঁয়াজ অ্যাভয়েডই করি। কারণ ডাঁটা আলুর সবজিতে না খুব সুন্দর লাগে এরকম সাদা মাটা একদম তরকারিটা করতে। আর ডাঁটা আলু তরকারির সাথে কিন্তু টক ডাল। আর এখন তো আম উঠেছে নতুন, আর আম এনেছে, সেই জন্য তোমরা দেখতেই পেলে আম ডাল বসিয়েছি। আর এদিকে দেখো, মাছটা পুরো আমাকে পুরো ক্লিন করে দিয়েছে, একবারে ডাব্বায় ভরে নিয়েছি। 2-3 বার হয়ে যাবে আর কি। আর যেগুলো বানাবো সেগুলো ওখানে বার করে নিয়েছি। তো প্রত্যেক দিন কিন্তু আমি সকালবেলা করে এরকম একটা করে বার করে রাখি, আর সকালে হয়ে যায়। তো এখানে দেখো, 2টো ডাব্বা রেখে দিলাম আর একটু বানাবো। এতে কিন্তু 2 রকম মাছই নিয়েছি। একটু নিয়েছি হচ্ছে রুই মাছ, আর একটু নিয়েছি হচ্ছে ওই লাইলন টেকার মাছটা। তো দেখো, 2টো মাছকে একসাথে নুন হলুদ মাখিয়ে একেবারে ভেজে নেব। আর লাইলন টেকার মাছটা জানো তো এখানে খুব ভালো পাওয়া যায়, আর এত সুন্দর টেস্ট হয় বানানোর পরে। আমার তো ওই মাছ খুব খেতে ভালো লাগে। তবে বাচ্চারা যেহেতু খায় না, ওদের জন্যে 4-5 পিস রুই মাছও নিয়ে নিলাম। এদিকে ডালটা সিটি হয়ে গিয়েছিল, এখন নামিয়ে নিচ্ছি। আর সেই জন্য দেখো বসিয়ে দিচ্ছি আর একটা কড়াই। আর যতই কড়াই থাক আর কি, কি বলে, আমাদের কিন্তু কমই পড়ে যায়। দেখো গৃহিণীদের কি বলবো, আমি দুটো কড়াই এখন ইউজ করি সকালবেলা করে। মোট আমার 5-7টা কড়াই, জানো, তাও আমার কুলোয় না। কখন কোনটা ইউজ করি আমি নিজেই জানি না। তো দেখো, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ডালটায় তড়কা। এদিকে আমি শুধু সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু ডালটা তড়কা দিয়ে দিলাম। তো দেখো, এখন নুন হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের এখানে না আমটা এই সময় খুব ভালো পাওয়া যায়, আর খুব খেতে স্বাদও আসে। তো অল্প করে চিনি দিলাম 1 চামচের মতো, বেশি একটা চিনি দিলাম না। বেশ টক টক ডালটা খুব সুন্দর খেতে হয়েছে। আর এদিকে সমস্ত রান্না প্রায় আমার কমপ্লিট। আর তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও দেখো এখন ভরে দিচ্ছি। ও কি বলতো, এখন লাঞ্চ টাইমটায় কিন্তু এরকম টক ডাল হলে খুব সুবিধা, কারণ লাঞ্চ টাইমটা অনেকটা দেরিতে হয়, সেই 12টার সময় করে, 12:30টার সময় করে। তখন কি হয় বলতো, এমনি ডাল করে দিলে ওটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার খুব চান্স আছে। আর কারণ সুরাতে তোমরা জানো না, এখনো পর্যন্ত এত পরিমাণে গরম পড়ে গেছে যে কি বলবো, মানে বাড়ির মতন নয়। এখানে আবহাওয়াটা একেবারে নাতিশীতোষ্ণ, দিনের প্রত্যেকটা ভাগই একেবারে গরম, সেই জন্য কিন্তু এই ডাল তরকারি খারাপ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা। আর যেহেতু একেবারে ডাব্বা বন্ধ থাকে সেই জন্য। আর রাতের বেলা জানো তো একেবারে চাদর মুড়ি দিতে হয়। এখানে ওর বাবা কিন্তু টিফিন নিয়ে চলে গেছিলো, আমি কাজ করছিলাম। আবার 10টার সময় ও এসেছে, আর কি কি কাজ আছে সেই জন্য। আর এদিকে দেখো,
যে কোনো কারণেই আসুক না কেন বাড়িতে, যদি বাবাকে দেখতে পেয়েছে বাড়িতে আছে, ব্যাস কোথাও যাওয়ার নাম হলেই কিন্তু ও কিন্তু গেট সেট রেডি, বাবার সঙ্গে যাবেই যাবে। তো দেখো রেডি হয়ে গেছে। বুধবার তো সকাল থেকে আজকে তোমাদের সাথে কথা বলা হয়নি, তো ভাবলাম এখন কথা বলি। আর চলো তোমরা ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। আর অনুষ্কাকে স্কুল থেকে আনতে যাব এবং বাবুর ফর্মটাকেও ফিল আপ করেছি, ওটাকেও ভরতে যাবো। আর কি বলো তো, সকাল থেকে কিনা মাছ এনেছিল তোমাদের দাদাভাই, সেটা করে রান্না করা হয়নি, তো সেটা রান্না করতে করতে আমি ঘর ফর গুছবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো চলো ভিডিওটাকে নতুন করে, সকাল থেকে ফর্মটা ফিল আপ করতে করতে এতটা সময় হয়ে গেছে যে ওর বাবা 10টা বেজে গেছে, কখন এসে গেছে আমি বুঝতেই পারিনি। তো এখানে দেখো মাছটা কিন্তু ভাজা হয়নি, তখন থেকে নুন মাখানো পড়াই ছিল। তো ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস রেডি করে ফটো সমস্ত কিছু অ্যাটাচমেন্ট করে দিয়ে এখন পুরো আমি রেডি হয়ে গেছি, এবার যাব। তার আগে ভাবলাম মাছটা ভেজে নিই, ভাজতে দিয়ে আর কি। এই যে দেখো কত কেচেছি আমি, 2-3 বালতি হয় আমার প্রত্যেক দিন। জানি না কোথা থেকে কি মানে কাচাকুচি হয় আমি জানি না। তো দেখো আজকে এখন এত আমার কাপড় ধুয়ে আবার মেলতেও হচ্ছে। আর তোমরা তো জানোই প্রত্যেকটা ঘরে ঘরে যাদের বাচ্চা আছে তাদের কিন্তু এরকম প্রত্যেক দিন 2 থেকে 4 বালতি কাচা। তো এখানে দেখো আমি সব একেবারে মেলে দিচ্ছি। আর দেখো এই সময় আবার ওরা চলে আসবে, তো চলো ওদেরকে একটু দেখি। আর এই রোদে পুড়ে গরমে, আর সোনাতে তো প্রচুর গরম জানো এখন, তো একবারে গরম পড়ে গেছে। তো এসেছে একটু জল করে দিলাম। আর ও দেখো এখনই কিন্তু বেরিয়ে যাবে, ওর কিন্তু অনেক কাজ আছে, চাপ আছে, তবে কাজের জন্য এসেছিল, ব্যাস এইটুকুই। আর এদিকে দেখো ওর কিন্তু ঘোরাও হয়ে গেল, আর সমস্ত ডকুমেন্টস যা কী করতে এসেছিলো সেগুলো হয়ে গেছে, এখন যাচ্ছে আবার। আর দেখো না বাবু কিন্তু ওর সাথে সাথে যাবে বলে খুব কাঁদছিল জানো। তো দেখো আমার কি অবস্থা, মানে মাছটা দিয়ে আমি এইসব করছি, তো আসতে দিয়েছিলাম, যাই হোক মাছটা ভাজা হয়ে গেছে, যা হয়েছে ওটা তুলে রেখে এখন কটা বেজে গেছে জানো, 1টা বাজতেই, চলো চলো তোমাদের সঙ্গে দেখাই। তো দেখো এখন আবার রেডি হয়ে গেছি, যাব অনুষ্কাকে আনতে। কটা বেজে গেছে দেখে দেখো, এখন যাচ্ছি, ওখানে সব পড়ে আছে, তো এসে সব করবো, ঠিক আছে। একটা মায়ের যে কত দায়িত্ব কত কর্তব্য সেটার তোমাদের বলার নয়। তো এখন দেখো একেবারে কি অবস্থা, আমার রেডি হয়ে পড়েছি। আর অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, অনুষ্কা এসে পড়বে, রাস্তা না চলে এলে হয়, কারণ কিনা ওকে বলা আছে একটু আগে আসবি। তো আমার বেরোতে দেরি হলেও কিন্তু এসে যাবে, তবে আমার কিন্তু আজকে ফর্মটা কোনো মতে হোক জমা দিতেই হবে টিচারের কাছে, কারণ অনেকটা দিন হয়ে গেলে না অনেক প্রবলেম। আর এদিকে দেখো আমি বেরিয়ে পড়ে চলেও এসেছি। আর এই মন্দিরটা জানো তো আমাদের একেবারে সোসাইটির একটু আগে পড়ে, তো এটা হলো শিব মন্দির। প্রত্যেক বছর এখানে কিন্তু অনুষ্ঠান হয় নির্দিষ্ট দিনে, যেদিন মন্দিরটা উদ্বোধন হয়েছিল সেদিনকে। খুব সুন্দর এই মন্দিরটা, আমরা কিন্তু প্রতিবার আসি, মন্দিরের সামনে দিয়ে যাই আসি। আর এই যে দেখো পুরো রাস্তাটা কিন্তু আমায় কভার করতে হবে, তো চলো স্কুলে গিয়ে একেবারে কথা বলবো। আর এই পুরো রাস্তাটা কিন্তু একেবারেই ফাঁকা থাকে দুপুরের টাইম যেহেতু, একেবারে সেই জন্য। তো দেখো এখন কত এটা হচ্ছে বাস রাস্তা, তো বাস রাস্তাটা পেরিয়ে কিন্তু আমাকে ওদিকে যেতে হয়। আর অনুষ্কা দেখো এতটা এসে গেছে, তো চলো আবার নিয়ে যাই ওকে স্কুলে। তো এখন স্কুলে এসে গেছি, আমার ফর্মটা টিচারকে যার কি জমা দিয়ে দিচ্ছি, রিসেপশনিস্টকে। তো এখন বাবু কিন্তু এখানে দেখো খেলা করছে। আর ও আসার সময় দেখেছো তোমরা গাড়ি এনেছে, মানে এই গাড়িটা যতদিন থেকে কিনেছে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু গাড়ি নিয়ে যেয়ে যাচ্ছে। আর কি বলবো তোমাদেরকে, গাড়িটা ছাড়ছে না মোটে, এরকমই করে জানো, নতুন যখনই গাড়ি পাবে সেই গাড়িটাকেও কিনেই ছাড়বে, আর যেখানে যাবে সেখানে নিয়ে যাবে। আর আমি জানো তো প্রত্যেকবার স্কুলে আসি যখন, আমি ব্যাক সাইডের গেটটা দিয়ে আসি, এটা কিন্তু স্কুলের ফ্রন্ট সাইড নয়। ফ্রন্ট সাইডটা তোমাদের একদিন ভালো করে দেখাবো, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু স্কুলটা, বাইরে থেকেও ভিতরে কাজ আছে, অনেকটা সুন্দর। আমি তবে ফ্রন্ট গেটটা দিয়ে কোনো দিনই আমি আসি না, তো অনুষ্কা প্রত্যেক দিন ছুটির পর ফ্রন্ট গেট দিয়ে বেরোয়, তবে আমি ফ্রন্ট গেটটা দিয়ে একেবারেই আসি না নিতে। তো আগেটা করে আসি, ব্যাস ও কিন্তু চলে যায়। আর এদিকে দেখো এইদিকে গুজরাটি সমস্ত বাড়ি এগুলো কিন্তু, আর গুজরাটি বাড়িগুলো কিন্তু একেবারে সোসাইটি পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কি বলবো টপ ক্লাস আর কি এইগুলো, মানে এই ডিকেন স্কুলের পাশে এগুলো। আর দেখো আমি বেরিয়ে পড়েছি, প্রচণ্ড ধূপ, মানে এখন বেরোবেই না বাইরে কেউ, ঠিক আছে, এত পরিমাণে রৌদ্র। হ্যাঁ আমি স্কুলে এসেছিলাম বলে তাই বেরিয়েছি, যারা তোমরা বাড়ি আছো তারা কেউ কোনোদিন বেরোবে না, প্রচণ্ড রৌদ্র। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে।
সত্যি বলছি, দুজনকে নিয়ে যাওয়া আসা, নিতে যাওয়া এগুলো করতে না আমার ভীষণ ভালো লাগে। একটু ঘোরাও হয়, নিজেকে একটু টাইমও দেওয়া হয়। আর এই দেখো এই সোসাইটিটা, আর তোমরা কিন্তু আমার উপর থেকে দেখতে পাও যে বিল্ডিংগুলো, তোমাদেরকে দেখাই দূরে যে সূর্য উঠেছে সেই বিল্ডিংগুলোই কিন্তু এগুলো। কতটা দূর বলো তো বাড়ি থেকে আমাদের, তবে এতটা দূর কিন্তু আমি হেঁটে ওকে নিতে আসি। সকালের বাবা দিয়ে যায় আর দুপুরবেলা কিন্তু আমি নিতে আসি। তবে এতদিন কিন্তু আমি নিয়ে আসা করছিলাম না, ওকে ভ্যানেই দিয়েছিলাম। তবে যেহেতু একটু বড় হয়েছে সেই জন্যে আমি নিয়ে আসা করি। আর এদিকে দেখো একটু দেরি হয়েছে, ব্যাস বায়না শুরু দুজনে আছে। আর এখন দেখো চলে এসেছি আমরা একটা জুসের কাউন্টারে। তো এখানে কিন্তু জুস খুব ভালো পাওয়া যায়। আর অনুষ্কা দেখেছো, ওকে খাবে জিরা সোডা, তার সাথে সিংদানা, মানে এতে বাদাম দিয়ে একটা সুন্দর ড্রিঙ্ক। তো যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে জিরা সোডা। আর এখানে আমরা সবাই মিলে জুস খাচ্ছি আর এনজয় করছি। আর বাবু দেখেছো খুব ভালোভাবে, কিন্তু এখন খুব ভালোভাবে কথা শুনছে, কারণ মা জুস কিনে দিয়েছে আনন্দে। তো এখানে এই রকম আনন্দ করে করে দিনটাই কিন্তু কাটিয়ে দেওয়া যায়। আর দেখো আমাকে একটু শ্যুট করছে, প্রচণ্ড গরমে আমি ঘেমে তেপে আলা একদম। তো চলো বাড়িতে গিয়ে ভালো করে কথা হচ্ছে। এখানে তো ওদেরকে জুস খাইয়ে নিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে জানো আজকে বাড়ি যেতে। প্রায় 2:30-3টে বাজে এখন। মানে অনেকটা ক্ষণে আমি ওখানে স্কুলে দাঁড়িয়েছিলাম, তারপরে এতটা রাস্তা হেঁটে আসবো, তারপরে বাড়িটা যাব। আর কি বলতো, যেদিনকে বাবুর পরীক্ষা হবে, যেদিন পরীক্ষা নেবে আর কি স্কুল থেকে, সেদিনকে কিন্তু ওর বাবা আসবে। তবে আমি এই কটা দিন ম্যানেজ করে নিচ্ছি, কারণ অত ছুটি তো দেওয়া যাবে না, অত ছুটি পাওয়াও যায় না, তো সেই জন্যে। তো দেখো এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার সাথে সাথেই বাবু কিন্তু অনেক খুশি, কারণ ও ঘুরেছে, অনেকটা ঘোরা হয়েছে, ঘুরতে পেলে না ও খুব খুশি হয়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। এর পরের পার্ট 2 আসবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, বাড়িতে এসে কি হলো না হলো তোমাদের সাথে পরের ভিডিও শেয়ার করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখাবে পরে একটা নতুন ব্লগে। সকলকে অনেক অনেক ভালোবাসা। আমার তরফ থেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।